নমস্কার বন্ধুরা, শুরু করা যাক আজকে ভুলে যাওয়া দেবীর প্রতিশোধের দ্বিতীয় অংশ। লোকটি হারিয়ে যাওয়ার পর গ্রাম জুড়ে একটা অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ল, কারণ মন্দিরে যে নতুন মূর্তিটি দেখা গেছিল তার চোখ নাকি নড়ছিল। গ্রামের পুরোহিত বহু বছর পর সেই মন্দিরে ফিরে এলেন, কিন্তু তিনি জানতেন এই দেবীকে ভুলে গেলে সে কিন্তু ভুলে যায়। রাতে তিনি পূজা শুরু করলেন, ধূপ জ্বলছে, মন্ত্র করা হচ্ছে। হঠাৎ একটা দমকা হাওয়া এলো, সব প্রদীপ ভেঙে গেল, সব অন্ধকার হয়ে গেল। অন্ধকারের মধ্যে একটা নুপুরের শব্দ ভেসে এলো ধীরে ধীরে, কাঠের পায়ের শব্দ এগিয়ে আসছে কারো। পুরোহিত কাঁপা কাঁপা গলায় বলল, মা, আমি আপনাকে ফিরিয়ে আনতে এসেছি। সামনে একটা ছায়া তৈরি হলো, ধীরে ধীরে সেই ছায়াটা রূপ নিল এক নারীর। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, তার লাল আগুনের মতো দাও দাও পড়া জ্বলা চোখ। সে ফিসফিস করে বলল, এতদিন কোথায় ছিলি? পুরোহিত মাটিতে পড়ে প্রণাম করলেন, কিন্তু দেবীর কণ্ঠস্বর বদলে গেল, আরো ভয়ঙ্কর, আরো ভারী। তোরা সবাই আমাকে ভুলে গেছিস, কিন্তু আমি তোদের এবার থেকে মনে রাখবো। হঠাৎ মন্দিরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভেতর থেকে শুধু শোনা গেল চিৎকার, ভাঙা ভাঙা গলায় মন্ত্র করার আওয়াজ, আর একটা অদ্ভুত হাসি। পরের দিন সকালে গ্রামের লোকেরা এসে দেখে মন্দির আবার চুপচাপ, কিন্তু ভেতরে এখন তিনটে মূর্তি, একটা দেবীর, আর একটা পুরোহিতের, আর একটা সেই হারিয়ে যাওয়া মানুষটার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল যেটা, দেবীর মূর্তির ঠোঁটের কোণে হালকা একটা হাসি, আর পুরোহিতের চোখ থেকে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে রক্ত। সেই দিন থেকে গ্রামের কেউ দেবীর নাম নেয় না, কারণ তারা জানে যাকে একবার ভুলে যাওয়া হয় সে ফিরে এলে আর ক্ষমা করে না। ধন্যবাদ বন্ধুরা গল্পটা শোনার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কি ইমপ্রুভ করতে পারি সেটাও জানাবেন। আর যারা পার্ট 1টা শোনেননি এখনও, আমার চ্যানেলেই পোস্ট করেছি, শুনে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে।